আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? অনেকদিন পর আবার চলে এলাম গ্রামের বাড়িতে। আজকে ভিডিওতে তোমাদের নিয়ে যাব গ্রামের একদম সাধারণ কিন্তু খুবই সুন্দর একটা দিন কাটানোর গল্পে। গ্রামের বাজার, প্রকৃতি আর কিছু মজার মুহূর্ত সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। গ্রামে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায়, যা শহরে পাওয়া যায় না। শহরের মতো এখানে কোনো হইচই নেই, গাড়ির হর্ন নেই, চারপাশে শুধু পাখির ডাক আর প্রকৃতির শব্দ। সকাল বিকাল গ্রামের এই পরিবেশটা সত্যিই মনকে অনেক শান্ত করে দেয়। অনেক দিন পর এখানে এসে মনে হচ্ছে যেন নিজের কাছে ফিরে এসেছি। তোমরা আমরা ঠিক করলাম গ্রামের বাজারে একটু ঘুরতে যাব। অটো রিকশায় উঠে রওনা দিলাম। অটোতে বসে যেতে যেতে চারপাশের দৃশ্যটা ছিল অসাধারণ। একদিকে বড় বড় গাছ, হালকা বাতাস, খোলা আকাশ, সব মিলিয়ে একদম পারফেক্ট একটা মুহূর্ত। এই জিনিসগুলো শহরে বসে কখনোই ফিল করা যায় না। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম গ্রামের বাজারে। গ্রামের বাজার মানেই একটা অন্যরকম পরিবেশ। এখানে মানুষের ভিড় আছে, কিন্তু সেটা অনেক ফ্রেন্ডলি আর প্রাণবন্ত। আমরা একটা দোকানে গিয়ে কিছু টাটকা বড়ই দেখলাম। বড়ইগুলো দেখতে খুবই সুন্দর ছিল, খেতেও তেমন মজার। খেতে খেতে আমরা বাজারে একটু হাঁটাহাঁটি করলাম, চারপাশটা ঘুরে দেখলাম। তারপর আমরা গেলাম একটা মিষ্টির দোকানে। দোকানের নাম হচ্ছে সালামের মিষ্টি। এই দোকানটা আমাদের এলাকার অনেক পুরনো আর খুবই জনপ্রিয়। ছোটবেলা থেকে এই দোকানের নাম শুনে আসছি। আমরা সেখানে বসে বিভিন্ন ধরনের মিষ্টি খেলাম। রসগোল্লা, সন্দেশ সবকিছুই আছে এই দোকানে। সত্যি বলতে গ্রামের মিষ্টির টেস্টটাই আলাদা। আর শুধু খেয়েই থামিনি, বাড়ির জন্য কিছু মিষ্টি প্যাক করেও নিয়ে নিলাম। এই মিষ্টির দোকানের যে মিষ্টিগুলো আছে সবগুলো মিষ্টি খেতে অনেক ভালো, কিন্তু ঐতিহ্যবাহী যে পঞ্চ মিষ্টি আছে ওইটাই আমরা খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। তাই বাড়ির জন্য কিছু নিয়ে আসলাম। তো এই ছিল আজকের ছোট্ট গ্রাম ভ্রমণ। খুব বেশি কিছু না, কিন্তু ছোট ছোট এই মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর। গ্রামের এই শান্ত পরিবেশ, মানুষের সহজ জীবন সবকিছু মনকে ভালো করে দেয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রেখে দাও আদিলস ডেইলি লাইফ। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।